দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 900 কোটির মালিক অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্পদ মাত্র 15 লাখের। মমতা এবং অমর আব্দুল্লাহ ব্যতীত দেশের প্রায় সকল মুখ্যমন্ত্রী কোটিপতি। ধনী মুখ্যমন্ত্রীর দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের পেমা খান্ডু, সম্পদের পরিমাণ 332 কোটি। দ্বিতীয় দরিদ্র মুখ্যমন্ত্রী ভূস্বর্গের অমর আব্দুল্লাহ। আসামের মুখ্যমন্ত্রীর সম্পদ কত টাকার? ঋণগ্রস্ত মুখ্যমন্ত্রীর শীর্ষস্থান দখল করেছেন পেমা খান্ডু, ঋণ প্রায় 180 কোটি টাকা। সরকারি সমীক্ষার তথ্য মতে দেশের মুখ্যমন্ত্রীদের সম্পদের বিস্তারিত জানতে চোখ রাখুন এই বিশেষ প্রতিবেদনে। দেশের প্রায় প্রত্যেক মুখ্যমন্ত্রী কোটিপতি, কারো কারো সম্পত্তি কয়েকশো কোটি। তবে সেই তালিকা থেকে কয়েক যোজন দূরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সম্পত্তির পরিমাণ মাত্র 15 লক্ষ টাকা। দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হিসেবে উঠে এসেছে তার নাম। এডিআর অর্থাৎ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এবং ন্যাশনাল ইলেকশন ওয়াচের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী, মাঝে কেন্দ্রীয় মন্ত্রী, একের পর এক হাই প্রোফাইল দায়িত্ব সামলানো সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদাসাদি জীবনযাপন সে এখানে সকলের নজর কেড়েছে। দিনের পর দিন যেভাবে টালির চালে জীবন কাটিয়েছেন, মুখ্যমন্ত্রী হওয়ার পরও সেভাবেই থাকছে। মা মাটি মানুষের নেত্রীর এই সকল জীবনযাত্রা বহু রাষ্ট্রনায়ককে বিস্মিত করেছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন, কোটি টাকার সম্পত্তি নেই এমন আরো এক মুখ্যমন্ত্রীর নাম অমর আব্দুল্লাহ। তার কাছে রয়েছে 55 লক্ষের সম্পত্তি। তিনি এই তালিকায় রয়েছেন মমতার ঠিক পরে। আর তৃতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী হলেন কেরলের পিনারাই বিজয়ন। তার সম্পত্তির পরিমাণ 1,18 লক্ষ টাকা। দেশের ধনীতম মুখ্যমন্ত্রী হলেন অন্ধ্রপ্রদেশের টিডিপি দলের চন্দ্রবাবু নাইডু। তার মোট সম্পত্তি 931 কোটি। দেশের দ্বিতীয় ধনী মুখ্যমন্ত্রী 332 কোটি টাকার মালিক অরুণাচল প্রদেশের বিজেপির পেমা খান্ডু। তিনি আবার দেশের সব থেকে ঋণগ্রস্ত মুখ্যমন্ত্রী। তার মোট ঋণের পরিমাণ 180 কোটি টাকা। তৃতীয় স্থানে কর্ণাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সম্পত্তির পরিমাণ 51 কোটি টাকা। চতুর্থ স্থানে নাগাল্যান্ডের এনডিপিপি দলের মুখ্যমন্ত্রী নেফিউ রিও, 46 কোটি টাকার মালিক। সবচেয়ে ধনী পঞ্চম স্থানে মধ্যপ্রদেশে বিজেপি মুখ্যমন্ত্রী মোহন যাদব, 42 কোটি টাকার মালিক। ষষ্ঠ স্থানে পুদুচেরির এনআর কংগ্রেসের মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী, 38 কোটি টাকার মালিক। সপ্তম স্থানে তেলেঙ্গানার কংগ্রেস মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, 30 কোটি টাকার মালিক। অষ্টম স্থানে ঝাড়খণ্ডের জেএমএম দলের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, 25 কোটি টাকার মালিক। নবম স্থানে আসামের বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, 17 কোটি টাকার মালিক। দশম স্থানে মেঘালয়ের এনসিপির মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, 14 কোটি টাকার মালিক। এছাড়াও 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 13 জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। 10 জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা, রয়েছে হত্যা, অপহরণ, ঘুষ নেওয়ার মতো মামলাও। এছাড়া 31 জন মুখ্যমন্ত্রীর মধ্যে 13 জনের বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে। 10 জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর মামলা, রয়েছে খুন, অপহরণ, ঘুষ নেওয়ার মতো মামলাও। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে রয়েছে 63টি মামলা। এর মধ্যে অপরাধমূলক কাজের মামলা 34টি। আর সেই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। তার বিরুদ্ধে রয়েছে মোট 47টি মামলা। এর মধ্যে অপরাধের মামলা প্রায় 11টি। প্রসঙ্গত, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার জানিয়েছেন তিনি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে পেনশন নেন না। এমনকি মুখ্যমন্ত্রী বা বিধায়ক হিসেবেও নেন না পুরো বেতন। মাসিক মাত্র 1 টাকা বেতন তোলেন তিনি। বই এবং গানের রয়্যালটির টাকায় সংসার চলে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তিনি যে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী হবেন তা বলাই বাহুল্য। সংবাদ এই পর্যন্তই। ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।